দেখো মুসলমান, ফেরাউনের অবস্থা দেখুন, যে ফেরাউন 300 বছর রাজত্ব করেছেন, কিন্তু এই 300 বছর রাজত্ব করার আগে তার একদিনও একটু অসুস্থতা হয়নি। কোনদিন জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা এবং বিপদ তার মধ্যে আসে নাই। কারণ সে আল্লাহ তাআলার খুব নাফরমানি ছিলেন। আল্লাহ তাআলা নাফরমানি করতেন। শেষ পর্যন্ত ওই ফেরাউনটাও নিজেকে খোদা দাবি মনে করতেন, কিন্তু আল্লাহ তাআলা ওই ফেরাউনকে কখনো তো বিপদ আপদ দেন নাই, কখনো তাকে অসুস্থতা বানান নাই। অপরদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার খলিলুল্লাহ ছিলেন, আল্লাহ তাআলার বন্ধু ছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক পরীক্ষা করেছেন, তাকে অনেক বিপদ আপদ দিয়েছেন। কেন দিয়েছেন? আল্লাহ তাআলা ওই ইব্রাহিমকে ভালোবাসেন, এজন্য আল্লাহ তাআলা ওই ইব্রাহিমকে বেশি পরীক্ষা করেছেন এবং তাকে বিপদ আপদ তার মধ্যে ঢেলে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাহু তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে কঠিন কঠিন বিপদ তার মধ্যে ঢেলে দিলেন। যখন তিনি শিশুকাল ছিলেন, শৈশবকালে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। এরপর যখন তিনি যৌবনে, যখন তার কোনো সন্তান ছিলেন না, তার সন্তান হয়েছিল, ওই সন্তানটার মধ্যে আল্লাহ তাআলা বিপদ ঢেলে দিলেন। আল্লাহ তাআলা ওই ঘরের মধ্যে, ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের মধ্যে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে শেষ বয়সে, বুড়া বয়সে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটি সন্তান দিলেন। ওই সন্তান পেয়েও ইব্রাহিম আলাইহিস সালাম শান্তিতে ছিলেন না। আল্লাহ তাআলা একের পর এক ওই ইব্রাহিম আলাইহিস সালামকে বিপদ তার মধ্যে ঢেলে দিলেন। এবার মুসলমান চিন্তা করুন, কেমন ভালোবাসা আল্লাহর! আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ তার প্রতি বিপদ ঢেলে দেয়, তাকে অসুস্থতা বানিয়ে দেয়। তাহলে চিন্তা করেন, নবীরা তো কোনো গুনাহগার ছিলেন না, তারপরও কেন আল্লাহ তাআলা তাদেরকে এত বিপদ দিলেন? তারপরও তাদেরকে এত কেন বিপদ দিলেন? এবার চিন্তা করার দরকার। আল্লাহ তাআলা একই উত্তরে বলেন, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, এই জন্য তাদের মধ্যে আমি বিপদ ফেলে দেই। বর্তমানে আমরা এমন এক সময় উপনীত হয়েছি, এখন চারদিকে চলছে হাহাকার, শান্তি নেই, অশান্তি, কোনো তৃপ্তি নেই। যাকে জিজ্ঞেস করি, ভাই কেমন আছেন? ভালো নাই, অসুস্থতা, অমুক সমস্যা, অমুক সমস্যা, এভাবে বলে। আমার শরীরের মধ্যে কোনো শান্তি নাই, অসুস্থর মধ্যে আজ অনেক দিন ভুগছি। আজ আমি আপনাদের সামনে এই অসুস্থতা এবং বিপদ আপদ সম্পর্কে যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াত সম্পর্কে কিছু কথা বলব। আল্লাহ সুবহানাহু তাআলা যাকে বেশি ভালোবাসেন, যাকে, যার কল্যাণ আল্লাহ তাআলা চান, আল্লাহ তাআলা তাকে বিপদ আপদ, অসুখ, অসুস্থতা তার ভিতরে দিয়ে দেন। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ তাআলার সুস্থতা নিয়ামত যেমন, অসুস্থতা তো একটা আল্লাহ তাআলার নিয়ামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইযা আহাব্বাল্লাহু আবাদান সাব্বা আলাইহিল বালাআ সাব্বা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তার উপর একের পর এক বিপদ ঢেলে দেন, তাকে সুস্থতা থেকে অসুস্থতা বানিয়ে দেন। কার কথা?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একের পর এক তার ভিতরে বিপদ আপদ ঢেলে দেন এবং সে অসুস্থতা থেকে তাকে আল্লাহ তাআলা অসুস্থতা বানিয়ে দেন। মোহতারাম হাজিরিন, এবার প্রশ্ন জাগে, আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন, তাহলে বান্দাকে এত কষ্ট কেন দেন? মানুষের ভালোবাসা, যখন কোনো মানুষ যদি কেউকে ভালোবাসে তাহলে সে কখনো তাকে কষ্ট দিতে পারে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসেন তাকে সে কষ্ট দেয়, তাহলে এটা তো উল্টা। অর্থাৎ এই হাদিসের ভাষায় বোঝা যায় উল্টা। কারণ আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসে কিন্তু তাকে কষ্টের মধ্যে রাখে। তাহলে হাদিসের ভাষাটা উল্টা। মুসলমান যদি কোনো মুসলমানকে ভালোবাসে তাহলে তাকে সে কখনো কষ্ট দিতে পারে না। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বান্দাকে ভালোবাসে, তার কল্যাণ চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিপদ তার ভিতরে ঢেলে দেন। এবং এবার আসুন, অসুস্থতা কত প্রকার? অসুস্থতা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে পাপের শাস্তি দেওয়া, আর একটা হচ্ছে নিয়ামত দেওয়া। পাপের শাস্তি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সিজদার মধ্যে আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি তাদেরকে পরকালের বড় শাস্তি দেওয়ার আগে তাদেরকে দুনিয়ার মধ্যে আমি অসুস্থতা দিয়ে এবং বিপদ আপদ দিয়ে তার গুনাহগুলো মাফ করে কিয়ামতের দিনে আমি আল্লাহ তাকে পবিত্র হিসেবে জান্নাতের মধ্যে প্রবেশ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বললেন সূরা সিজদার মধ্যে? আমি তোমাদের জন্য পরকালের বড় শাস্তি দেওয়ার আগে আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে কিছু শাস্তি দিব, বিপদ ঢেলে দেব, সুস্থতা থেকে অসুস্থতা বানিয়ে দিব। অর্থাৎ এই পাপের গুলো তোমাদের পাপ করার কারণে, গুনাহ করার কারণে আমি আল্লাহ তোমাকে এই অসুস্থতা দিয়ে, বিপদ আপদ দিয়ে আমি আল্লাহ তোমার পাপগুলো মাফ করে পবিত্র করে আমি আল্লাহ তোমাকে পবিত্র হিসেবে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা সিজদার মধ্যে বলেন। এক নাম্বার অসুস্থতা হচ্ছে পাপের শাস্তি থাকার কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দেন? অসুস্থতা দেন, বিপদ আপদ দেন। দুই নাম্বার হচ্ছে নিয়ামত হিসাবে আল্লাহ তাআলা অসুস্থতা এবং বিপদ আপদ দেন। এবার প্রশ্ন জাগে, অসুস্থতা, পাপের শাস্তি কোনটা আর নিয়ামত কোনটা? জাগে না প্রশ্ন? তাহলে অসুস্থতা কোনটা আমরা বুঝবো? আমাদের পাপের কারণে আল্লাহ তাআলা আমাদের উপর বিপদ তুলে দিলেন, অসুস্থতা দিলেন। আবার কোনটা বুঝবো? নিয়ামত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ ঢেলে দিলেন, অসুস্থতা দিলেন। তাহলে এখানে বুঝার প্রশ্ন জাগে না? দুইটি কারণের মধ্যে এক নাম্বার কারণ, যদি পাপের শাস্তি থাকার কারণে সে যদি তার বিপদ আপদ আসে, অসুস্থতা হয়, তখন সে তার হাহাকার এবং সে যে আগে যে ভালো ছিল ওই ভালো থেকে সে খারাপ হয়ে যায়। বলে আমাকে না দেখে শুধু আল্লাহ তাআলা আমাকে নাকি বিপদ দেয়, আমাকে না অসুস্থতা বানায়, আর কেউ কি দেখে না? তাহলে মনে করবেন সেটা হচ্ছে আপনার নিয়ামত না। সেটা কি না? নিয়ামত না, সেটা হচ্ছে আপনার পাপের শাস্তি দিবেন। আর দুই নাম্বার হচ্ছে নিয়ামত। ধরেন আপনাকে আল্লাহ তাআলা অসুস্থ বানিয়েছেন, বিপদ ঢেলে দিলেন, আপনি আগে মসজিদে আসতেন না, আপনি অসুস্থ থাকার পরেও আপনি মসজিদে আসছেন, আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত হিসাবে আপনাকে এটা দিয়েছে, অসুস্থতা দিয়েছে। কারণ আপনি আগে খারাপ ছিলেন, খারাপ থেকে আপনি ভালো পথে আসতে পেরেছেন। তাহলে এটা হচ্ছে নিয়ামতের অসুস্থতা, নিয়ামতের বিপদ। তাহলে কথা বুঝছেন তো ইনশাআল্লাহ? তাহলে এক নাম্বার হচ্ছে পাপের শাস্তি। যদি বিপদ আপদ আসে, আমাদের হাহাকার,
আগে নামাজ পড়তাম, বিপদ আসছে আমরা নামাজও করি না। আমরা আগে নামাজ পড়তাম, বিপদ আসছে বা অসুস্থ হয়েছে আমরা খারাপ কাজের মধ্যে লিপিবদ্ধ হয়ে যায়, তাহলে ওইটা মনে করবেন পাপের শাস্তি। আর যেটা নিয়ামত সেটা হচ্ছে আগে নামাজ পড়তেন না, আপনি অসুস্থতা হওয়ার পরে বা বিপদ আপদ আসার পরে আপনি মসজিদে আসতেন, নামাজ পড়তেন, ভালো কাজ করতেন, খারাপ কাজ থেকে বিরত থাকতেন, তাহলে আপনি মনে করবেন সেটা হচ্ছে আপনার নিয়ামতের কি অসুস্থতা এবং বিপদ। এবার আসুন আল্লাহ তাআলা যে পবিত্র কোরআনের মধ্যে বললেন, আমি যাকে বেশি ভালোবাসি তাকে আমি অসুস্থতা এবং বিপদ আপদ দিই। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বললেন, দুনিয়াতে সবচেয়ে বেশি বিপদ মুখামুখি হয়েছে নবীগণ এবং যারা নবীদেরকেও অনুসরণ করতেন তারা শেষ পর্যায়ে আল্লাহর বান্দারা এবং নবীর উম্মতেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা শাসরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যাকে বেশি ভালোবাসি তাকে বিপদ আপদ দিই, আমি আল্লাহ যাকে বেশি পছন্দ করি, যার কল্যাণ চাই, আমি আল্লাহ তাকে অসুস্থতা বানিয়ে দিই। দেখো মুসলমান, ফেরাউনের অবস্থা দেখুন, যে ফেরাউন 300 বছর রাজত্ব করেছেন, কিন্তু এই 300 বছর রাজত্ব করার ফাঁকে তার একদিনও একটু অসুস্থতা হয়নি, কোনদিন জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা এবং বিপদ তার মধ্যে আসে নাই। কারণ সে আল্লাহ তাআলার খুব নাফরমানি ছিলেন, আল্লাহ তাআলা নাফরমানি করতেন। শেষ পর্যন্ত ওই ফেরাউনটাও নিজেকে খোদা দাবি মনে করতেন, কিন্তু আল্লাহ তাআলা ওই ফেরাউনকে কখনো তো বিপদ আপদ দেন নাই, কখনো তাকে অসুস্থতা বানান নাই। অপরদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার খলিলুল্লাহ ছিলেন, আল্লাহ তাআলার বন্ধু ছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক পরীক্ষা করেছেন, তাকে অনেক বিপদ আপদ দিয়েছেন। কেন দিয়েছেন? আল্লাহ তাআলা ওই ইব্রাহিমকে ভালোবাসেন, এজন্য আল্লাহ তাআলা ওই ইব্রাহিমকে বেশি পরীক্ষা করেছেন এবং তাকে বিপদ আপদ তার মধ্যে ঢেলে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে কঠিন কঠিন বিপদ তার মধ্যে ঢেলে দিলেন। যখন তিনি শিশুকাল ছিলেন, শৈশবকালে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। এরপর যখন তিনি যৌবনে, যখন তার কোনো সন্তান ছিলেন না, তার সন্তান হয়েছিল, ওই সন্তানটার মধ্যে আল্লাহ তাআলা বিপদ ঢেলে দিলেন। আল্লাহ তাআলা ওই ঘরের মধ্যে, ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের মধ্যে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে শেষ বয়সে, বুড়া বয়সে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটি সন্তান দিলেন। ওই সন্তান পেয়েও ইব্রাহিম আলাইহিস সালাম শান্তিতে ছিলেন না। আল্লাহ তাআলা একের পর এক ওই ইব্রাহিম আলাইহিস সালামকে বিপদ তার মধ্যে ঢেলে দিলেন। এবার মুসলমান চিন্তা করুন, কেমন ভালোবাসা আল্লাহর! আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ তার প্রতি বিপদ ঢেলে দেয়, তাকে অসুস্থতা বানিয়ে দেয়। তাহলে চিন্তা করেন, নবীরা তো কোনো গুনাহগার ছিলেন না, তারপরও কেন আল্লাহ তাআলা তাদেরকে এত বিপদ দিলেন? তারপরও তাদেরকে এত কেন বিপদ দিলেন? এবার চিন্তা করার দরকার। আল্লাহ তাআলা একই উত্তরে বলেন, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, এই জন্য তাদের মধ্যে আমি বিপদ ঢেলে দেই। আল্লাহ কি বলেন? আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, এই জন্য আমি আল্লাহ তাদেরকে বিপদ তাদের মধ্যে আমি ঢেলে দেই। অপরদিকে বুখারী শরীফের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন এবং বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আর কারোর এমন অসুস্থতা দেখি নাই, এমন রোগ ব্যাধি দেখি নাই
যত লোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থতা ভোগ করেছেন, বিপদ আপদ ভোগ করেছেন, তার শরীরের মধ্যে সে এমন ভাবে শুয়ে থাকতেন মাথাটাও বিছানা থেকে উঠতে পারতেন না। আর আমার ঘরেও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার ঘরের মধ্যে এও আজ থেকে 2 দিন নয়, 3 দিন নয়, 2 মাস কোনো রান্নাও হয় না। আল্লাহ তাআলা তার ভিতর তার ঘরের মধ্যে বিপদ ঢেলে দিলেন। এমনও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বিপদ তিনি সহ্য করলেন, ক্ষুধার জ্বালায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছেন। ও মুসলমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আল্লাহ তাআলার প্রিয় বন্ধু, আল্লাহ তাআলার প্রিয় বান্দা। আল্লাহ তাআলা যাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না, তাহলে তার ভিতরেও কেন এত বিপদ আপদ আল্লাহ তাআলা ঠেলে দিলেন এবং এত অসুস্থতা কেন দিলেন? তার একটাই কারণ হচ্ছে আল্লাহ তাআলা ওই বান্দাগুলোকে আল্লাহ তাআলা একবারে ভালোবাসেন। শাহ আলী থানভী রাহমাতুল্লাহ একটি কিতাবের মধ্যে লিখেছেন, এক শহরে 2 জন লোক বাস করতেন। ওই 2 জন লোকের মধ্যে একজন ছিল ইহুদি আর একজন ছিল মুসলিম। ওই 2 জন লোক শহরের মধ্যে থাকে। শাহ আলী থানভী রাহমাতুল্লাহ কিতাবের মধ্যে লিখেছেন অসুস্থতার ব্যাপারে, মানে আল্লাহ যাকে বেশি ভালোবাসেন ইহুদি এবং মুসলমানদেরকে দিয়ে আল্লাহ তাআলা বুঝাইলেন, আমি যাকে বেশি ভালোবাসি তাকে আমি পরীক্ষার মধ্যে তাকে উত্তীর্ণ করে তাকে জান্নাত দিই। তখন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি কিতাবের মধ্যে লেখেন, এক শহরের মধ্যে 2 জন লোক ছিলেন। তার মধ্যে একজন ছিল ইহুদি আর একজন ছিল মুসলমান। ওই ইহুদি এবং মুসলমান দুটোটাই একদম অসুস্থ। তারা মৃত্যুর মধ্যে ছটফট করতেছে। ওই ইহুদির ব্যক্তিটা মনের মধ্যে জাগলো নদীর মাছ খাওয়ার জন্য। কি মাছ খাওয়ার জন্য? নদীর মাছ খাওয়ার জন্য ইহুদি ব্যক্তিটা। আর অপরদিকে ওই মুসলমান বান্দাটার মৃত্যুর মধ্যে ছটফট করতেছে। আর তার মনের মধ্যে জাগলো জৈতুন তেল খাওয়ার জন্য। আল্লাহ তাআলা 2 জন ফেরেশতাদেরকে ডাকলেন, ও ফেরেশতারা তোমরা এদিকে আসো। 2 জন ফেরেশতাকে বলল, একজন ফেরেশতা অমুক শহরের মধ্যে যাইবা, অমুক শহরের মধ্যে যাই দেখবা একজন ইহুদি ব্যক্তি তিনি মৃত্যুর মধ্যে ছটফট করতেছে। তুমি তার মনের মধ্যে নদীর মাছ খাওয়ার জাগলো, আশা করলো নদীর মাছ এখন কোথাও পাওয়া যাবে না, তুমি যাও একটা নদী থেকে একটি মাছ নিয়ে তার পুকুরের মধ্যে ফেলে দাও এবং তার আত্মীয় স্বজনগুলো ওই মাছটা ধরে যাতে তার নেক আশাগুলো পূরণ করতে পারে, তার আশাটা যাতে তার আত্মীয় স্বজনগুলো ওই মাছ হিসেবে খাইয়ে তাকে কবুল করতে পারে। প্রথম ফেরেশতা চলে গেলেন। যাওয়ার পর ওই একটি নদী থেকে একটি মাছ নিয়ে ওই বাড়ির মধ্যে, ইহুদির বাড়ির মধ্যে পুকুর ছিল, ওই পুকুরের মধ্যে নদীর মাছ ঢেলে দিলেন। অপরজন ফেরেশতাকে বলল, ও ফেরেশতা তুমি অমুক শহরের মধ্যে যাও, অমুক শহরের মধ্যে গিয়ে দেখবা একজন মুসলমান বান্দা মৃত্যুর মধ্যে ছটফট করতেছে। তার মনের মধ্যে জৈতুন তেল খাওয়ার জাগলো, কিন্তু তার ঘরের মধ্যে যাই দেখবা আলমারির মধ্যে জৈতুন তেল আছে। ওই জৈতুন তেলগুলো তুমি ফেরেশতা আলমারি থেকে নিয়ে তুমি জৈতুন তেলগুলো ফালাই দিবা। এরপর একের পর ফেরেশতা 2 জন ফেরেশতা তাদের দায়িত্ব সম্পূর্ণ করে আসলো। কিন্তু ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল, ইহুদিকে আল্লাহ তাআলা তার আশা কবুল করাইলো, কিন্তু অপরদিকে মুসলমান বান্দাটার আশা আল্লাহ তাআলা কেন কবুল করাইলো না? ইহুদি অসুস্থ মৃত্যুর মধ্যে কি করতেছে? ছটফট করতেছে। তো ইহুদির মনের মধ্যে কি জাগলো? নদীর মাছ খাওয়া জাগলো।
আর অপরদিকে মুসলমান বান্দাটা জৈতুন তেল খাওয়ার মনে জাগলো। কিন্তু আল্লাহ তাআলা ওই ইহুদিকে মাছ খাওয়াইলেন, কিন্তু মুসলমান বান্দাকে কি খাওয়াইলেন? জৈতুন তেল খাওয়াইলেন না। এবার দায়িত্ব পালন করেন ফেরেশতারা আল্লাহর কাছে এসে বললেন, ও রব্বি আল্লাহ, আপনার দায়িত্ব আমরা সম্পূর্ণ করে আসলাম। এখন আমাদের প্রশ্ন হলো, ইহুদি আপনার নাফরমান বান্দা, সে আপনার নিকৃষ্ট বান্দা, অপরদিকে মুসলমান তো আপনার প্রিয় বান্দা, কিন্তু আপনি ওই নাফরমান বান্দা আপনার আশাটা তিনি কবুল করাইলেন, কিন্তু অপরদিকে মুসলমান বান্দা তো আপনার প্রিয় বান্দা, কিন্তু আপনি তার আশাটা কেন কবুল করাইলেন না? আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তোমরা আমার রহস্য বুঝবে না, তোমরা আমার রহস্য বুঝার এত সহজ না রে ফেরেশতা। আমি কেন ওই নাফরমান বান্দাকে নদীর মাছ খাওয়াইছি, তার আশাটা কবুল করাইছি জানোনি? তাহলে শোনো, আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছি, ও ফেরেশতারা শুনো, ওই ইহুদি বান্দাটা দুনিয়ার মধ্যে ভালো কাজ করত, দান সদকা করত, তিনি ভালো কাজগুলো করত, তার জন্য আমি তাকে ওই দুনিয়ার মধ্যে ভালো কাজের প্রতিদান আমি দুনিয়ার মধ্যে দিয়ে দিয়েছি, অথচ তার জন্য আখিরাতে আমি কিছুই রাখি নাই। কারণ একমাত্রই কারণ, সে যতই ভালো কাজ করুক না কেন, আমি আল্লাহর প্রতি তারা ঈমান আনে নাই। কি আনে নাই? ঈমান আনে নাই। আমি যতই তারা ভালো কাজ করুক, তাদের প্রতিদান আমি দুনিয়ার মধ্যে দিয়ে দিয়েছি, আখিরাতের জন্য তাদের জন্য শূন্য, কিছুই নেই। অপরদিকে মুসলমান বান্দাকে আমি আশাটা কেন কবুল করে নাই জানোনি ফেরেশতারা? ওই বান্দাটা আমার প্রিয় বান্দা, তিনি ভালো কাজ করতেন, খারাপ কাজ করতেন না, তিনি সবসময় ভালো কাজ করতেন, মাঝে মাঝে যদিও গুনাহ করতেন, ওই গুনাহগুলো আমি আল্লাহ ওই মুসলমান বান্দাকে বিপদ আপদ দিয়ে, অসুস্থতা দিয়ে আমি আল্লাহ তার গুনাহগুলো মাফ করিয়ে দিতাম। আর শেষ পর্যন্ত ওই মুসলমান বান্দাটা যখন মৃত্যুর মধ্যে ছটফট ছটফট করতেছে, তার মনের মধ্যে জাগলো জৈতুন তেল খাওয়ার জন্য, আমি আল্লাহ তার একটি গুনাহ মাফ করি নাই, ওই গুনাহ মাফ করিয়ে দিয়েছি হচ্ছে যে জৈতুন তেল খাওয়ার আশা করলো, ওই জৈতুন তেলটা আমি খাওয়াই নাই, ওই না খাওয়ার কারণে আমি আল্লাহ তার একটি গুনাহ দিয়েছিল, ওই গুনাহটা আমি আল্লাহ তারকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন? তার মনের মধ্যে জৈতুন তেল খাওয়ার জাগলো, আমি তাকে খাওয়াই নাই, তার কারণ তার গুনাহ আছে, একটি গুনাহ থাকার কারণে আমি আল্লাহ ওই জৈতুন তেল না খাওয়াইয়া, তার আশাটা পূরণ না করিয়া আমি আল্লাহ তাকে মাফ করে তাকে পবিত্র করে দিলাম। ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা শোনো, ইহুদিটা যাবে জাহান্নামে, আর আমার প্রিয় বান্দা মুসলমান বান্দাটা আমি আল্লাহ তাকে দুনিয়া থেকে পবিত্র করে আমি আল্লাহ আমার কাছে নিয়ে আসলাম, যাও তাকে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলেন? যাও দিয়ে দাও, আমার এই বান্দাটাকে আমি দুনিয়ার মধ্যে অনেক কষ্টের মধ্যে রেখেছি, বিপদ আপদ দিয়ে রেখেছি, অসুস্থতার মধ্যে রেখেছি, যাও তাকে গুনাহগুলো আমি দুনিয়া থাকতে পবিত্র করে দিয়েছি, এখন তাকে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। এরপর অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের মধ্যে বলেন, কাল কিয়ামতের ময়দানে মানুষেরা আফসোস করবে। ওই মানুষগুলো কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওই মানুষগুলো হচ্ছে যারা যারা দুনিয়ার মধ্যে কোনো বিপদ আপদ তারা সহ্য করে নাই, কখনো তার প্রতি বিপদ আসে নাই। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে যারা দুনিয়ার মধ্যে বিপদ দিয়েছেন, যারা বিপদগ্রস্ত সাহায্য করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে ওই কিয়ামতের দিন পুরস্কার দিবেন। আর ওই মানুষগুলো আফসোস করবে, তারা হচ্ছে ওই ব্যক্তিরা যারা দুনিয়ার মধ্যে কোনো অসুস্থতা ছিলেন না এবং বিপদ আপদও ছিল না, তারা আফসোস করবে, আমাদের বিপদ আসলেন আমরা কতই ভালো হতো, যদি আমাদের অসুস্থতা হলেন আমরা কতই ভালো হইত, তাহলে তো আমরা এই কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাইতাম। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জাহান্নামীরা লক্ষণ
জাহান্নামীরা যদি দেখতে চাও, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটাকে বললেন, কোন কি জ্বর হয়েছে? ওই লোকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ না। এরপর বললেন, তোমার কি মাথা ব্যথা হয়েছে কখনো? তখন ওই লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ না। তাহলে ওই লোকটাকে বলল, তাহলে তুমি আমার সামনে থেকে চলে যাও। লোকটা চলে গেল। এরপর আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তিটাকে বললেন, তুমি চলে যাও। তাদেরকে বলেন, ও ফেরেশতারা, তোমরা কি জাহান্নামী লোক দেখতে চাও? তখন ফেরেশতারা বলল, হ্যাঁ দেখতে চাই। তাহলে ওই লোকটার প্রতি তোমরা তাকাও। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটাকে কি লক্ষণ দিয়ে বুঝবো? তখন বললেন, তার কখনো নাকি বিপদ আপদ আসে নাই এবং কখনো অসুস্থতা হয় নাই, তাহলে সে জাহান্নামী। তাহলে সে কি? জাহান্নামী। অর্থাৎ বিপদ আপদ দিয়ে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেয়। কি মাফ করে দেয়? গুনাহ মাফ করে দেয়, তাকে পবিত্র করে দেয়। আর যার গুনাহ না, যার বিপদ নাই, অসুস্থতা নাই, মনে করবেন আল্লাহ তাআলা নিকৃষ্ট বান্দা তাকে শুয়ে থাকে। মনে করবেন দুনিয়ার মধ্যে সে অনেক সুখময় আগে আছে, কিন্তু জান্নাতের জন্য কি? শূন্য। ওই যে বললাম, এক ইহুদি আর কি মুসলমান বান্দাটার মতো। ইহুদি অনেক ভালো কাজ করছে, প্রতিদান দুনিয়ার মধ্যে পাই গেছে, আরাম আয়েশের মনে জয়তে মন চাইতে হয়েছে। আর যারা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কষ্টের মধ্যে রাখে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত তাদেরকে দিয়ে দিবেন। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কষ্ট রেখে পবিত্র করে তাকে মানে তার নিয়ামত ভোগ করার জন্য আল্লাহ তাআলা জান্নাত তাদেরকে দেয়। তাহলে আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারি কি, যারা বিপদ আপদ আসে না, অসুস্থতা হয়